একটা হলো আমাদের নদীমাতৃক দেশ, নদীতে আমাদের মৎস্য চাষ করতে হবে, ন্যাচারালি সেখানে মৎস্য উৎপাদন হয়ে থাকে। আর একটা হলো যে আমাদের সরকারি পরিচালনায় অথবা বেসরকারি পরিচালনায় আমাদের কিছু পুকুর আছে, জলাশয় আছে, সেগুলোতে আমরা ন্যাচারালি অংশগ্রহণ করি। এখন বিষয়বস্তু হলো এখানে যে আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে পর্যন্ত অংশগ্রহণ করি। পক্ষটা সরকারের পক্ষ থেকে করা, কিন্তু জনসচেতনতা করা আমরা এই পক্ষটাকে আমরা কতটুকু মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই ফলোআপটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। আমাদের এর সাথে সম্পৃক্ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের পরিবেশের বিষয়টা। পরিবেশের বিষয়টা যে আমাদের শীতলক্ষ্যা নদী একসময় আমরা ছোটকালে নিজেরই আমরা মাছ ধরতাম, এখন এখানে কোনো মৎস্য হয় না, এখানে মাছ পাওয়া যায়। কারণ হলো পরিবেশ এমনভাবে বিরাজ করছে ইটিটি না থাকাতে বর্জ্যগুলো যেগুলো আসতেছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ব্লক থেকে, এটাকে যদি আমরা ব্যারিকেড না দিতে পারি, ইটি প্লান্টের ব্যাপারটা যদি আমরা না নিয়ে আসতে পারি বা সেন্ট্রালি যদি ইটি প্লান্টটা আমরা করে না নিতে পারি, তাহলে এইভাবে আউট ক্লাস কোনো অবস্থায় আমরা করতে পারবো। কারণ একদিকে আমরা উৎপাদনের জন্য আমরা এই সমস্ত পক্ষ পালন করবো এবং পরিকল্পনা নিব, আর দিকে বিনষ্ট হবে সেটাকে আমি প্রতিরোধ করবো না, সেখানে আমরা কোনো বাধা সৃষ্টি থাকবে না, ওপেন থাকবে না, তাহলে এটা ফলপ্রসূ কোনো অবস্থা আসবে আমাদের। এই বিষয়টাকে আমি শুধুমাত্র আপনাদের পয়েন্ট আউট করছি। আর অন্যান্য যে বিষয়গুলো আলোচনা আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলি গ্রহণযোগ্য এবং সবগুলোই কেন্দ্রে আছে, সহমত পোষণ করা ছাড়া কোনো বিকল্প বিষয়। আসেন আমরা এটা মশলা একটা আমাদের খাদ্যে সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন এখানে ব্যবহার করা হচ্ছে। সুস্বাস্থ্যের জন্য এটা মাল্টিডিসিপ্লিনারি একটা সেকশন। এটা মধ্যে পরিবেশের সংস্থা আছে, স্বাস্থ্য সংস্থা আছে, আমাদের নিজস্ব কাল্টিভেশন চাষাবাদ নাই, কৃষি অবস্থা, এটাও সংস্থা আছে। আমাদের একটা দেশের অভাব হলো যে আমাদের ভূমি বিন্যাসের ব্যাপারটা আমাদের কাছে নাই। প্রতি বছর আমাদের কৃষি জমি যে পরিমাণটা আমাদের আছে সেটা পরবর্তী বছরে কতটুকু আমরা হারাই তুলতেছি, মানে কমে যাচ্ছে, সেই ডাটা থেকে আমাদের গেছে এবং এটা সরকারের পরিকল্পনা আমাদের প্রতিনিয়ত আমাদের ইটা ভাটার সৃষ্টি হচ্ছে, ইন্ডাস্ট্রি সৃষ্টি হচ্ছে, নগরায়ন হচ্ছে, আবাসন সৃষ্টি হচ্ছে, কিন্তু এতে কিন্তু প্রথম চাপ পেয়ে যাচ্ছে কিন্তু জলাশয়ের উপর। এই জলাশয়কে আমরা ভরাট করে নিয়ে কিন্তু এই সমস্ত নেশাগুলো আমরা পরিবর্তন করে থাকি। অতএব এটা একটা কালেক্টিভ বিষয়, এটা শুধুমাত্র মৎস্য বিষয় নিয়ে আলোচনা করলেই হবে না, এটাকে প্রতিরোধ করার রক্ষা করার একটা পরিকল্পনা আমাদের এটাতে অঙ্গাঙ্গিভাবে আমাদের জড়িত বিষয়। ধন্যবাদ আপনার সঙ্গে।